করবে, আর মুসলমান তাওহীদের জন্য বসে থাকতে পারে না, ঠিক কিনা বলে? আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমাদের ইমানের দাবি, আমাদের প্রাণের দাবি, আমরা যে কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহাব্বত করি, সেই কোরআনের ভেতর থেকে ষড়যন্ত্র করতে চাই, কোরআনকে অপমান করতে চাই, অবশ্যই তার ফাঁসির আইন আদালতে বাস্তবায়ন করতে হবে। যদি এই বাংলাদেশের রাষ্ট্রীয় আদালতে কোরআন অপমানকারীদের ফাঁসির আইন বাস্তবায়ন করানো হয়, তাহলে তাওহীদের সন্তানরা যুবক ছেলেরা জেগে উঠেছে, আর বেশ সময় লাগবে না, ওই কুলাঙ্গারকে জেলখান থেকে বের করে তাওহীদের জনতা সকলের সামনে জবাই করবে, ঠিক কিনা বলে? তাওহীদি জনতা, আপনারা জানেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক কুলাঙ্গার ছাত্র অপূর্ব পাল মহাবিশ্বের পবিত্র গ্রন্থ আল কিতাব কোরআন অবমাননা করেছে। তার শাস্তির দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। অপূর্ব পাল কোরআনকে অবমাননা করে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়েছেন। প্রকাশ্যে দিবালোকে তার শাস্তি দাবি করছি। এই শাস্তি কার্যকর করতে আমাদের যদি বৃহত্তর আন্দোলনে ডাক দিতে হয়, তবু আমরা পিছপা হব না। কোরআনের অবমাননার বিরুদ্ধে আমাদের অবস্থান 100% থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সম্মানিত তাওহীদি জনতা, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের অবমাননা অর্থাৎ মহান রব্বে কারীমের অবমাননা। যে মানুষটা কোরআনুল কারীমকে অবমান করতে পারে, আমরা একটা বিষয় সবসময় অবগত রাখতে চাই, পৃথিবীর সমস্ত মাখলুক যা কিছু আছে রবের সৃষ্টি। একমাত্র মহাগ্রন্থ আল কোরআন যেটা আল্লাহর সৃষ্টি নয়, সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর কথা, মহান রবের কথা, মহান রবের কালামকে যে মানুষটা অপমান করতে পারে, পদদলিত করতে পারে, সেই মানুষটা সরাসরি আল্লাহকে অপমান করেছে। আর মুসলমানদের রক্তে আগুন লাগার সব থেকে বড় কথা, যখন আমাদের সত্তা, আমাদের স্রষ্টা, আমাদের মালিক মহান রব্বে কারীমের বিরুদ্ধে অপমান করবে, তার কালামকে পদদলিত করবে, তখন কোন মুসলমান নীরব থাকতে পারে না। সেজন্য আমরা আজকে এই খোলা আসমানের নিচে দাঁড়িয়ে ওয়াদাবদ্ধ হচ্ছি,